আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ইনস্ট্যান্ট আজকে চলে আসার কারণ হচ্ছে আজকে ইভ্যালি বলেন, ইউআরএনস বলেন, এগুলার মতো নতুন যে একটা কোম্পানি আছে, নতুন না, এটা আগে থেকে ছিল। এই কোম্পানিটা নাম হচ্ছে রিং আইডি। তো রিং আইডি ইতিমধ্যে অনেক আহ, টাকা আত্মসাৎ করে ফেলেছে, যার আহ, যা নিয়ে এখন উচ্চপদস্থ বলেন যে কোনো জায়গাতে অনেক হইচই পড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, একটা আন্তর্জাতিক নিউজ পোর্টাল, এখানে ওরা নিউজ করেছে মাত্র 3 মাসে 302 কোটি টাকা আত্মসাৎ করেছে রিং আইডি। ভাবা যায়, 302 কোটি টাকা এই করোনাকালীন সময়ে এরা এগুলাই করেছে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে প্ল্যাটফর্মটির জালিয়াতি মূলত কর্মকাণ্ড উঠে আসার পর 23 সেপ্টেম্বর থেকে মেম্বারশিপ বিক্রি ও আর্থিক লেনদেন বন্ধ করে দেয় রিং আইডি। তো দেখতে পাচ্ছেন এখানে তাদের একটা পুঞ্জি ব্যবসার মাধ্যমে রিং আইডির আত্মসাৎ। এখানে 23 সেপ্টেম্বর থেকে মেম্বারশিপ বিক্রি ও আর্থিক লেনদেন বন্ধ করে দিয়েছে রিং আইডি। গ্রাহকরা অ্যাকাউন্ট বিক্রি করে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন, কিন্তু বিক্রি করতে পারছেন না। এপ্রিল, মে, জুন 3 মাস রিং আইডি 302 কোটি টাকা আত্মসাৎ করেছে। বিজ্ঞাপন দেখা ও শেয়ার করা, নতুন সদস্য আনা, প্ল্যাটফর্মটির পণ্য বিক্রি ও রিং আইডি মুদ্রা লেনদেনের জন্য টাকা দেওয়ার অফার দেওয়া হয় প্ল্যাটফর্মটি থেকে। রিং আইডি সিইও, এমডি ও 25 জন এজেন্টের বিরুদ্ধে জালিয়াতি মামলা করা হয়েছে। বিকৃত সামাজিক যোগাযোগের মাধ্যমে রিং আইডির পঞ্জী স্কিমের মাধ্যমে মানুষকে অনলাইনে আয়ের লোভ দেখিয়ে চলতি বছরের মাত্র 3 মাসে এপ্রিল, মে ও জুন 302 কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। এর আগে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সহ অন্যান্য গণমাধ্যম পত্রিকায় সংবাদ প্ল্যাটফর্মটির জালিয়াতি কর্মকাণ্ড উঠে আসে। এরপর 23 সেপ্টেম্বর থেকে মেম্বারশিপ বিক্রি ও আর্থিক লেনদেন বন্ধ করে দেয় রিং আইডি। তবে তার আগে কেবল জুন মাসে 102 কোটি টাকা সংগ্রহ করছে প্ল্যাটফর্মটি। গ্রাহকদের তারা অনলাইনে আয়ের আশ্বাস দিলেও বাস্তবে তাদের ব্যবসার মডেল ছিল মাল্টি লেভেল বা এমএলএম এর জালিয়াতি। প্ল্যাটফর্মটির বেশ কিছু ব্যাংক স্টেটমেন্ট তথ্য উঠে এসেছে। গত 1 মাস ধরে রিং আইডির কার্যক্রমের উপর নজরদারি করেছে কিছু আইন প্রয়োগকারী সংস্থা। সংস্থাগুলো টিবিএসকে জানিয়েছে আত্মসাৎ করা টাকা প্রকৃত অঙ্ক অনেক বেশি হতে পারে। এখন অন্যান্য মাসের ব্যাংক স্টেটমেন্টের নিরীক্ষা করা হচ্ছে, তাহলে আরও প্রতারণা করেছে টাকা তারা। এদিকে প্রতারণার শিকার হওয়া এক ভুক্তভোগী রিং আইডির মালিক শরীফুল ইসলাম ও তার স্ত্রী আইরিন ইসলাম ও ভাই শরীফুল সহ 25 জনের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার 30 সেপ্টেম্বর মামলার বাদী আখি বেগম 10 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও 25 জনকে আসামি করে রাজধানীর ভাটারা থানার ডিজিটাল নিরাপত্তা আইন ও মাল্টি লেভেল মার্কেটিং কন্ট্রোল অ্যাক্টের আওতায় মামলা করে। এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের আওতায় ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজিদুর রহমান টিবিএসকে বলেন, ইতিমধ্যে তারা বাদীর তরফ থেকে মামলার অভিযোগপত্র পেয়ে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন। মামলার এজাহার এফআইআর অনুযায়ী পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এর তদন্ত করবে। আরেকটি সূত্র নিশ্চিত করেছে যে রিং আইডি ইতিমধ্যে মামলার 2 নম্বর আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে। মামলার অন্যান্য আসামিরা হলেন সালাউদ্দিন, আহসান হাবিব, শরীফুল ইসলাম, নাজমুল হাসান, আব্দুস সামাদ, রেদওয়ান রহমান, রুহুল। তারা সবাই প্ল্যাটফর্মটির কর্মকর্তা ও এজেন্ট। মামলার বিকৃতি অনুসারে রিং আইডির ব্যানারে একটি সংঘবদ্ধ ডিজিটাল জালিয়াতি চক্র লেনদেনের মাধ্যমে অর্থ সংগ্রহ করত এবং অননুমোদিত এমএলএম ব্যবসার মাধ্যমে স্বর্ণের মুদ্রা বিক্রি করত। আকি বেগম, তার 2 ভাই এবং 1 ভাগ্নে 2019 সালে রিং আইডি কয়েক ধাপে 15 লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। তার এক প্রবাসী ভাই এসআই টুটুল দেশ ও দেশের বাইরে থেকে প্রায় 13 লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। অথচ তিনি মাত্র একবার খুব সামান্য পরিমাণ টাকা তুলতে পেরেছিলেন, কিন্তু তারপরে রিং আইডি থেকে কোনো সুবিধা রিফান্ড পাননি। এর আগে গত 28 সেপ্টেম্বর সিআইডি রিং আইডির ব্যাংক
বিবরণ চাওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্স ইন্টেলিজেন্স ইউনিট রিং আইডির ব্যাংক বিবরণ চেয়েছিল। রিং আইডি ডিস্ট্রিবিউশন লিমিটেড এবং রিং আইডি বিডি লিমিটেডের কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে কি না সে তথ্য ব্যাংকগুলো দিতে বলেছিল বিএফআইডি। একটি সূত্রে জানা গেছে লোকে ইভ্যালি ও ইঅরেঞ্জ সম্পর্কে জানে যে এই ই কমার্স প্ল্যাটফর্মগুলো শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে, কিন্তু ভিডিও স্ট্রিমিং বা বিজ্ঞাপনের নামে রিং আইডি এসব ই কমার্স প্ল্যাটফর্মগুলোর চেয়ে বেশি টাকা হাতিয়ে নিয়েছে। স্ক্যামটা সত্যি অনেক বড়। এই সূত্রে জানা যায় রিং আইডির কর্তৃপক্ষ 23 জুলাই থেকে কয়েন কেনার অফার বন্ধ করে দেবে বলে ঘোষণা দেওয়ার পর দেশে বিদেশে হাজার হাজার মানুষ পাগলের মতো এতে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে। অফারের মেয়াদ শেষ হওয়ার আগেই লোক সব কয়েন কিনে নিয়ে ফাঁদে পড়ে গেছে। যেভাবে অর্থ আত্মসাৎ করে রিং আইডির এমএলএম মডেলে অনুসরণ করে ব্যবসা করলেও নিজেদের এরা কমিউনিটি ব্যবসা বলে দাবি করে। প্ল্যাটফর্মটি নতুন সদস্য আনতে পারলে পুরনো সদস্যের 1,500 থেকে 1,700 টাকা দেওয়ার অফার দেওয়া হয়। এভাবে প্ল্যাটফর্মটি সদস্য বাড়ান। বিজ্ঞাপন দেখা ও শেয়ার করা, নতুন সদস্য আনা, প্ল্যাটফর্মটির পণ্য বিক্রি ও রিং আইডি মুদ্রা লেনদেনের জন্য শিক্ষার্থীদের টাকা দেয় প্ল্যাটফর্মটি। মোটা আয়ের অফারে আকৃষ্ট হয়ে পুরনো সদস্যরা তাদের পরিবারের সদস্য, বন্ধু এবং পরিচিতিদের রিং আইডি প্ল্যাটফর্মে নিয়ে আসেন। কমিউনিটি জবের ব্র্যান্ড প্রমোটারের অধীনে রিং আইডি 2 ধরনের সদস্য পদ দেয়, সিলভার ও গোল্ড। সিলভার ক্যাটাগরি মেম্বারশিপের জন্য রিং আইডি 12,000 টাকা নেয়। এই ক্যাটাগরিতে প্রতিদিন 50টি বিজ্ঞাপন দেখে 250 টাকা আয়ের সুযোগ রয়েছে। গোল্ড ক্যাটাগরি সদস্য পদ কেনার জন্য খরচ করতে হয় 22,000 টাকা। এই ক্যাটাগরির সদস্যরা দিনে 100টি বিজ্ঞাপন দেখে 500 টাকা আয় করার সুযোগ পান। সিলেটের রিং আইডি এজেন্ট মোস্তাফিজুর রহমান রোববার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এই সিস্টেমের মাধ্যমে ইন্টারনেট খরচ বাদে একজন সিলভার সদস্য মাসে 7,000 থেকে 7,500 টাকা এবং গোল্ড সদস্য 15,000 টাকা আয় করতে পারেন। অর্থ লেনদেন হয় বিকাশ, নগদ, রকেট, শিওর ক্যাশের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে। এই ব্যবসার একটা মোবাইল নম্বর থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা রিং আইডির নিজস্ব এজেন্টের মাধ্যমে লেনদেন হয়। 12,000 টাকা খরচ সিলভার মেম্বারশিপ, 22,000 টাকা খরচে গোল্ড মেম্বারশিপ। 2 ধরনের সদস্য পদ কেনা যায়। টাকা উপার্জনের প্রক্রিয়া: 50টি বিজ্ঞাপন দেখে 250 টাকা, 100টি বিজ্ঞাপন দেখে 500 টাকা। 1 লাখ টাকা খরচে সিলভার এজেন্ট, 2 লাখ টাকা খরচে গোল্ড এজেন্ট, 5 লাখ টাকা খরচে ডায়মন্ড এজেন্ট। রিং আইডির 3 ক্যাটাগরি এজেন্ট আছে। পুঁজি ব্যবসা শুরু করেছে 2020 সালে। রিং আইডির সদস্য সংখ্যা হয়েছে 6 লাখের বেশি, এজেন্ট সংখ্যা 6,000-এর বেশি। ইতিমধ্যে রিং আইডির প্রতিষ্ঠাতাদের কাছ থেকে বিটিআরসির পাওনা 183 কোটি টাকা। দুইজনে 2006 সালে গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে তারা কানাডায় থাকেন। ভাবুন তাহলে, দেশে ব্যবসা করতেছে অথচ দেশে না থেকে বাহির থেকে ব্যবসা করে। এদের কিভাবে আপনারা বিশ্বাস করেন? একটু আমাদেরকে বলেন। এটা আপনাদের মাথায় এগুলা ঢুকে না। যারা দেশেই থেকে ব্যবসা করে কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিয়ে চলে যাচ্ছে, অথচ বিদেশি থেকে তারা ব্যবসা করছে, তাদের আপনারা বিনিয়োগ করছেন। টাকা কামড়াই ভাই আপনাদের, বুঝছেন? যাই হোক, সূত্রে জানিয়েছে প্ল্যাটফর্মটি এখন 6,000 টাকার বেশি 600-র বেশি এজেন্ট রয়েছে। এজেন্ট রয়েছে 3 ক্যাটাগরি: সিলভার, গোল্ড ও ডায়মন্ড। অর্থের বিনিময়ে এসব এজেন্ট নেয় প্রতিষ্ঠানটি। সিলভার, গোল্ড ও ডায়মন্ড ক্যাটাগরি এজেন্ট হওয়ার জন্য যথাক্রমে 1 লাখ, 2 লাখ ও 5 লাখ টাকা নেয় রিং আইডি। এছাড়াও রিং আইডি অ্যাপে কোম্পানিটির ডিজিটাল মুদ্রা লেনদেন ব্যবসা রয়েছে। প্রতি কয়েনের মূল্য 86 টাকা। সদস্যরা এসব কয়েনকে টাকায় রূপান্তর করতে পারেন এবং মোবাইলে আর্থিক পরিষেবার মাধ্যমে এসব টাকা উঠাতে পারেন। সদস্যের নগদ অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছে রিং আইডি। সম্প্রতি রিং আইডির প্রতারণা কর্মকাণ্ড নিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সার্ভার মেইনটেন্স নোটিশ দেখিয়ে সদস্যদের নগদ অর্থ প্রদান বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। যেসব সদস্যের অ্যাকাউন্টে নিট ব্যালেন্স আছে তারা গত
সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট কোনো এজেন্টের কাছ থেকে ক্যাশ আউট করতে পারেনি। রিং আইডির সদস্য ভোলার বাসিন্দা মোহাম্মদ বাহাউদ্দিন পাভেল ফেসবুকে পোস্ট করে লিখেছেন যে বরাবর চেষ্টা করেও গত 17 দিন ধরে টাকা তুলতে পারছেন না। টাঙ্গাইলের মোহাম্মদ শুভ আহমেদ তার হতাশার কথা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস লিখেছেন। তিনি তার আইডি ব্যালেন্স এজেন্টের কাছে পাঠিয়েছিলেন, কিন্তু গত 2 সপ্তাহ ধরে টাকা দেওয়া হচ্ছে না। তিনি বলেন, সঞ্চয়ের সব টাকা নিয়ে আমি মেম্বারশিপ কেনায় বিনিয়োগ করেছিলাম, তাই এখন আমার হাতে টাকা নেই। এমনকি আমি এখন নিজের মোবাইল খরচও চালাতে পারছি না। মরিয়া হয়ে মেম্বারশিপ বিক্রি করার চেষ্টা করছেন ব্যবহারকারীরা। অনেক রিং আইডির ব্যবহারকারী এখন মরিয়া হয়ে নিজের সদস্য পদ অন্য কারো কাছে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছেন। তাদের কেউ ইতিমধ্যে মূলধন ফিরে পেয়েছেন, অন্যরা এখনও 1 পয়সাও পান নাই। যশোরে তাওহিদ আহমেদ একটি রিং আইডি গ্রুপের স্ট্যাটাস দিয়ে বলেছেন যে তিনি তার গোল্ড মেম্বারশিপ বিক্রি করতে চান। সদস্যপদটি তিনি 1 মাস আগে কিনেছিলেন। শুভ সদস্যপদটি কিনেছিলেন 22,000 টাকায়। এখন এতে 4,000 টাকা ব্যালেন্স আছে। তবে তিনি সদস্যপদটি মাত্র 22,000 টাকায় বিক্রির প্রস্তাব দেন। ঝিনাইদহ জেলার রিং আইডির ব্যবহারকারী আশরাফুল ইসলাম ইমরান রিং আইডি কমিউনিটি জবস ফেসবুকে গ্রুপে পোস্ট স্ট্যাটাস দিয়ে বলেন যে তিনি তার সিলভার ও গোল্ড মেম্বারশিপ বিক্রি করতে চান। 2 সদস্য পদে তারা যথাক্রমে 750 টাকা ও 2,000 টাকা ব্যালেন্স আছে। গাজীপুরে মোহাম্মদ আরিফ শেখ, নকশিন্দিতে সৈকত ও কুষ্টিয়ার বিশারত আহমেদের মতো আরও অনেকে ব্যবহার করেন এখন রিং আইডির প্ল্যাটফর্ম ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন। তো আপনারা দেখলেন যে এই যে রিং আইডি, আমার প্রথম থেকেই এটা সন্দেহ হয়েছিল। আমাকে অনেকে বলেছিল এটা করার জন্য, কিন্তু আমি একটা জিনিস চিন্তা করলাম যে যারা অ্যাড দেখিয়ে এত টাকা দিবে, অ্যাডগুলা কিছু না, এমন কিছুই না। সিম্পল অ্যাড দেখে যদি এতগুলা টাকা দেয় তাহলে মানুষ কেন চাকরি করতে যায়? এখানে তো বিনিয়োগ করলেই তো পারতো। মানে মাথায় একটু মগজে ঢুকে নাই যে কেন আমরা এইগুলা বিনিয়োগ করতে যাব। বাংলাদেশে পূর্বের যে ঘটনাগুলা হয়েছে এগুলা থেকে আপনারা একটু শিক্ষা গ্রহণ করতে পারেন নাই? সামনে যে প্রতারণাগুলা করবে বা করার চিন্তা ভাবনা তারা করেছিল, এগুলা একটু চিন্তা ভাবনা করবেন না? না, কোনো কিছু না জেনেই আপনারা যেখানে সেখানে আত্মসাৎ হয়ে যাচ্ছে, ওগুলাতে বিনিয়োগ করছেন। এগুলা আপনাদের কবে ঢুকবে মাথায়? আমি আমার মত থেকে আমি একটা জিনিস, আহ, এই অনলাইন ব্যবসা বলেন, যেগুলা ই কমার্স সাইট বলেন, এগুলাকে যারা অনুমোদন দেয় তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই যে আপনারা যারা এই অনুমোদনগুলো দিয়েছেন, ফিউচারে তাদের পরিস্থিতি কেমন হতে পারে, কেমনভাবে ব্যবসা পরিচালনা করবে, তাদের এই মতগুলো না নিয়ে সব পর্যালোচনা না করে তারা যে অনুমতিগুলো দিয়ে দেন, টাকা পয়সা যেটাই হোক, এটা বাংলাদেশের জনগণের জন্য হুমকি স্বরূপ। আপনারা একটু চেষ্টা করবেন তারা যেন পরবর্তী বিজনেসগুলা, এই যে আত্মসাৎ এই শব্দটা যেন তাদের ভেতরে না আসে, মানুষ যেন তাদের দিকে আঙ্গুল না তুলে কথা না বলতে পারে। সৎভাবে যদি ব্যবসা করতে পারে তাহলে আপনারা তাদের অনুমোদন দিবেন। এইরকম যদি তারা না মানে, সেই ক্ষেত্রে আপনার কঠোর আইনি ব্যবস্থা এবং তাদের যাবতীয় স্টেটমেন্ট আমরা নিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে যারা ভোগান্তির শিকার হবে তারা যেন কোনো রকম অসুবিধায় না পড়ে। এতটুকুই আমার বলা ছিল। তো যারা, আমি নতুনদের উদ্দেশ্য বলবো, যারা বিভিন্ন ফিউচারে যেগুলা বিজনেস আসবে, ই কমার্স সাইট বলেন, যেটাই বলেন, আপনারা যখন অর্থ বিনিয়োগ করবেন, হ্যাঁ, একটু দেখে শুনে কাজগুলা করবেন, যাতে করে অনেক কষ্টার্জিত টাকা না চলে যায়। তো ভাবুন তাহলে, মাত্র 3 মাসে 302 কোটি টাকা আত্মসাৎ করেছে রিং আইডি। 302 কোটি টাকা, তাও কানাডায় বসে থেকে। দেশের বাইরে দেশের মানুষে এত এত কোটি টাকা আত্মসাৎ করে যাইতে পারছে না, বাহির থেকে এসে টাকা নিয়ে চলে যাচ্ছে। কি এক অবস্থা! আপনারা এখানে আরও একটি নিউজ আছে, দেখেন, জালিয়াতির অভিযোগে রিং আইডির 25 এজেন্টের বিরুদ্ধে মামলা। মানে 25 জন এজেন্টও ছিল এর মধ্যে 2019 সালে বাদী আখি বেগম, তার 2 ভাই এবং 1 ভাগ্নে সর্বমোট 86,000 টাকা কয়েক ধাপে সেখানে বিনিয়োগ করেন। সবার মধ্যে আকির ভাই একবার কেবল সামান্য অঙ্কের কিছু টাকা উত্তোলন করেছে। তাহলে বুঝুন উনি যে কথাগুলো বলছেন, 19 সাল আর এখন কত, 21, তারপর থেকে অ্যাকাউন্ট করার পর থেকে সে একবার টাকা উঠিয়েছে।
রিং আইডি ফুলে ফেঁপে উঠেছে আরও এক পঞ্জি ব্যবসা। তাহলে বুঝো না এখানে কি এক চক্র তারা। এখানে ইভ্যালি তো গেলই, ই অরেঞ্জ গেল, দেন এই যে নতুন নতুন যে ব্যবসাগুলো আসতেছে আরও অনেকগুলো ওয়েবসাইট, আলিশা মার্ট আছে, দেন হচ্ছে আমরা যে মার্ট, মানে আরও অনেক যে ধামাকা আছে বলেন, এগুলা সিরাজগঞ্জ, এগুলা যে সাইটগুলা প্রতারণা করার জন্য সাইট করেছে, ই কমার্স বিজনেস করার জন্য এগুলাকে অনুমোদন দিয়েছে, তাদের কি খেয়ে কাজ নাই? তারা একটু গবেষণা পর্যালোচনা না করে কেন এগুলা দিবে আমি বুঝি না। তো যাই হোক, আমার এত কথা বলে কাজ নাই। আপনারা ফিউচারে যারা বিনিয়োগ করবেন যেখানেই করেন একটু ভেবে চিন্তে করেন, নতুন কোনো কোনো কিছুতে একটু টাইম না নিয়ে ইনভেস্ট করবেন না, তাহলে সম্পূর্ণ দায়ভার আপনার নিজের, পরবর্তীতে এগুলো সাফার করতে হবে। তো সবাই ভালো থাকুন। আমার নিউজটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে দেশের মানুষের জন্য, বিধায় আমি নিউজটা আজকে দেখলাম এবং আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওটি আসার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো এই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।